সাত কলেজের ভর্তি পরীক্ষা কবে হবে সে প্রসঙ্গে তোমাদেরকে আজকে আমরা জানাবো। তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে অনেকগুলো আপডেট রয়েছে, যেমন ভর্তি পরীক্ষা কারা পরিচালনা করবে, কবে শুরু হতে পারে ভর্তি কার্যক্রম, এবং ভর্তি পরীক্ষা আসন বিন্যাস, আসন সংখ্যা বিভিন্ন কলেজের কমানোর সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া তোমাদের ভর্তি পরীক্ষার যাবতীয় যে বিষয়গুলো রয়েছে, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিল, এবছর সেটা ছুটবে কিনা সেটা নিয়েও কথা উঠেছে। যেমন তোমাদের সাবজেক্ট চেঞ্জ অথবা সেকেন্ড টাইমের যে বিষয়গুলো রয়েছে, আরো অনেক কিছু ইস্যু রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে। সাত কলেজে ভর্তি নিয়ে যদি আমরা কথা বলি, এখানে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এবার ভর্তি পরীক্ষা তারা নিবে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে সর্বোত্তক সহযোগিতা করবে। তার প্রধান একটা কারণ হচ্ছে, তোমরা অধিকাংশ শিক্ষার্থী সাত কলেজের অধীনে অ্যাপ্লাই করেছিল এর আগের বার, সেই আবেদনের যে ডকুমেন্ট ডাটাবেস সবকিছু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্ভারে রয়েছে, সেগুলো হস্তান্তর করা একটা জরুরি পদক্ষেপ। এছাড়া নতুন করে আবার আবেদন শুরু হবে। আমি আবারও বলছি, দুইটা আবেদনই চলছে। একটা আবেদন যেটা চলেছিল সেটা ওইখানেই শেষ, এবং ওই শিক্ষার্থীদের আর আবেদন করতে হবে না। এবং বর্তমানে যে সকল শিক্ষার্থীরা আবেদন করেনি তাদের জন্য আবেদন চলমান থাকবে বা করবে, তারা আবেদন শুরু করবে। ওকে। এবং এখানে একটা কথা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইউজিসি এবং এই যে অন্তর্বর্তীকালীন তোমার হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কমিটি, তারা মিলে সিদ্ধান্ত গ্রহণ করছে টোটাল তিনটা পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়া, দুই নম্বর পয়েন্ট হচ্ছে তাদের যে জনবল নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ জনবলদের নির্দেশনা, এবং তিন নম্বর হচ্ছে তাদের কাঠামো তৈরি করা। সেক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষাটার মাধ্যমে তারা বিষয়গুলো শুরু করবে, দেন বাকি বিষয়গুলো তারা একে একে চলমান রাখবে। মনে রাখবে, এই যে তোমরা বলতে পারো যে আমাদের কাঠামো, বিশ্ববিদ্যালয় কাঠামোর সাথে আমাদের ভর্তি সম্পর্ক কি, বা তোমার হচ্ছে যে নিয়োগ যারা দিয়েছে জনবল তাদের সাথে আমাদের সম্পর্ক কি, মনে রাখবা অবশ্যই সম্পর্ক আছে। যদি তারা ওইগুলো ঠিকভাবে কাজ না করে, ওই পয়েন্টগুলোতে যদি কাজ ভুলভাল হয়, তাহলে এখানে তুমি ভর্তি হয়ে তুমি একটা অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে। তাই সবগুলোই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটি করেছে তারা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যার কারণে কিছুটা মানে বিলম্ব হচ্ছে, সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটি এক্সাম হয়েছে, তো অনেকেই ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বান এক্সাম দিয়েছে তারপরও, বাট সাত কলেজ তোমার মূল ফোকাসে ছিল। বাট এই পয়েন্ট অফ ভিউতে যদি বলি, সাত কলেজে ভর্তি এই রিসেন্ট টাইমে তারা শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে সাত কলেজে ভর্তি পরীক্ষার এই যে আমি এই ভিডিওটি করছি কোরবানির ঠিক আগ মুহূর্তে, বাট কোরবানির পরে যখনই বিশ্ববিদ্যালয় বিশেষ করে ইউজিসি খুলবে, তখন তাদের একটা বৈঠক অনুষ্ঠিত হবে। একটা বৈঠকে যেখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যক্ষরা থাকবেন, এবং যারা এই ভর্তি কার্যক্রম, যিনি একদম মূল থাকবেন, হয়তোবা ঢাকা ইউনিভার্সিটিরই ঢাকা কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন, অধ্যক্ষ স্যার, তিনি হয়তোবা সবকিছুর মূল দায়িত্বে থাকবেন। এছাড়া বাকিরা তাদের ভর্তির যে কমিটি, সেখানেও কমিটি করা হবে। মূলত কমিটির উপর সবকিছু ডিপেন্ড করছে। এই কমিটিটা হবে ইউজিসি কার্যালয়ে একটা বৈঠকের মাধ্যমে। এই বৈঠকটা হওয়ার কথা ছিল, যতটুকু আমরা জানি ঈদের আগে হওয়ার কথা ছিল, বাট কোনো কারণে সেটা হয়নি। এখন ঈদের পরে এই বৈঠকের মাধ্যমে তারা পুরোপুরি একদম সময়সূচি, মানে বুঝো, ওই বৈঠকেই তোমরা জানতে পারবা কবে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে, এবং তোমাদের এখানে কবে পরীক্ষা হবে, কবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা, এভরিথিং। এই 4-5টা পয়েন্ট ওখানে ক্লিয়ার কাট করে দেওয়া হবে, এবং এই ভর্তিতে পুরোপুরি হেল্প করবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেই অঙ্গীকার করে রেখেছে। সো এটা হচ্ছে আপডেট। এখন এক্ষেত্রে হইতে পারে যদি বৈঠকটা খুব ফাস্ট তোমার জুন মাসে একদম মাঝামাঝিতে হয়, 15 তারিখের মধ্যে হয়, তাহলে হয়তোবা 20 জুনের পরে তোমাদের আবেদন শুরু হইতে পারে। হ্যাঁ, অনেক 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 দেরি হয়ে যাচ্ছে তোমাদের ভর্তি, কিন্তু এটা একমাত্র এই যে বিশ্ববিদ্যালয়টা ট্রানজিট পিরিয়ড চলমান রয়েছে জন্য এটা হচ্ছে। এক্ষেত্রে আমি বলবো যে তোমরা যারা সাত কলেজকে টার্গেট করে পড়াশোনা করছো, তাদের পয়েন্ট অফ ভিউটা আলাদা, তারা মানে ভর্তি তো হইতেই হবে, কিন্তু যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি অন্য কোথাও ভর্তি হইতে পারো। আর আসন বিন্যাস নিয়ে যে কথাটা আসতেছে, আসন বিন্যাস কমানোর ব্যাপারটা, হ্যাঁ, সাত কলেজে আসন বিন্যাস কমানোর কথা রয়েছে। কিছু কিছু কলেজে কিছু কিছু সাবজেক্টে আসন কমানো হইতে পারে, এই জিনিসটা তোমাদের কাছে একটু খারাপ লাগছে, যে এটা তো আমাদের জন্য ক্ষতিকর, বাট ওভারঅল তারা কেন আসন কমাবে এটা আসলে তারা এখন এক্সপ্লেন করেনি। এটা নিয়ে আসলে মূলত বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে, মানে কলেজগুলো পর্যায়ে মূলত একটা কাহিনী রয়েছে, যে কলেজের অধ্যক্ষ ভাই, এই কারণে তারা মানে অন এভারেজ আসনের কথা তারা বলছে। তারপর দেখা যাক আসন কতটুকু কমানো হয়। অলরেডি তো আমরা তো জানি বেশ ভালো একটা আসন এই সাত কলেজের অধীনে রয়েছে। তো
তো তোমাদেরকে এই বিষয়ে আরো খুব দ্রুত আমরা সব আপডেটগুলো আমাদের চ্যানেলে দিতে থাকবো। আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।